হুটহাট আমার মতো আপনারও যদি রাতের বেলা ক্রেভিং হয় যে আপনি সেট মেনু খাবেন, তাহলে কিন্তু আপনিও ট্রাই করতে পারেন। আর আমি আজকে বানিয়েছিলাম গার্লিক বাটার রাইস আর চিলি চিকেন। তো প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে একটা একটা করে সবগুলো মশলা অ্যাড করব। আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, লবণ, ব্ল্যাক পেপার আর হচ্ছে রেড চিলি। এদিকে আরো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে 2 চামচ সয়া সস। তারপর ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে যতটুকু চিকেন নিয়েছি সে পরিমাণে সব মশলা অ্যাড করে নিয়েছি। আসলে রান্নাটা ওরকম বলে কয়ে কিছু করার নাই, পরিমাণ দেখে যখন রান্না করতে যাবেন তখনই আপনি বুঝে যাবেন কি টাইপ কিরকম মশলা দিতে হবে। আর এখানে আমি একটা চিকেনের অর্ধেকটা হাড় সহ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কথা বলতে বলতে আমি কিন্তু পুরোটা চিকেনই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা রেস্টে রাখতে হবে। আর এই ম্যারিনেশনের ফলে চিকেনের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সো অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও ম্যারিনেশনে রাখবেন। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে তারপর আমি সবগুলো চিকেনই এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। চাইলে অল্প একটু তেল দিয়ে শুধু সটে করে নিলেও কিন্তু চিকেনটা ভালোই লাগতো। যেহেতু রেসিপিটা আমি নিজে নিজেই ট্রাই করেছি, কোথাও কিছু দেখি নাই, সো একটু ভুল তো হতেই পারে। তো এখানে আমি সবগুলো চিকেন 4 থেকে 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। আর চাইনিজ এই রান্নাগুলো কিন্তু হাই হিটে করার কারণেই জুসি এবং টেস্টি হয়। তো এবার আমি চিকেনগুলো এরকম একটি চালনি দিয়ে তুলে ফেলবো আর কিছুটা তেলও আলাদা করে সরিয়ে ফেলবো। তারপর তেলের মধ্যে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি। আর এটা কিন্তু একদম ফাইন চপ করতে হবে। একটু ভেজে দিয়ে দিব পাপরিকা। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন, আপনার কাছে অ্যাভেলেবল সেটাই দিতে পারেন। তারপর দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি একটু চিলি সসও দিয়েছিলাম আর দিয়েছি টমেটো কেচাপ। খুব দ্রুতই কিন্তু সসটা রেডি হয়ে যায়। এরপর দিয়ে দিলাম ভাজা চিকেন গুলো এন্ড দেন একটুখানি সয়া সস আর একটু পানি, সাথে একটু টেস্টি সল্টও দিয়েছি। আসলে কোনো কিছু রান্না করলে নিজের মতো তখন কিন্তু ঘরে যা থাকে আমরা তাই দিতে থাকি। রেস্টুরেন্টে এটা তৈরি করলে হয়তো পানিটা দিত না, কিন্তু আমার কাছে মনে হয়েছে গ্রেভিটার সাথে চিকেনটা যাতে একটু মাখো মাখো হয় তাই একটু পানি দিয়ে আর একটু জাল করে দিলাম। আর শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম। বাস হয়ে গেছে আমার চিলি চিকেন। অনেক সুন্দর স্মেল বের হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিলাম। আর এদিকে আমি বাটার গার্লিক রাইসটা তৈরি করার জন্য হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসার সাথে সাথেই আমি এটার মধ্যে আগে থেকেই ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চালটা দিয়ে দিলাম। সাথে একটু লেবু চিপড়েও দিয়ে দিব যাতে চালটা ঝরঝরা থাকে। আর এই চালটা প্রায় 90% সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করিনি, শুধু চাল, লেবু আর হচ্ছে পানি। চালটা সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার, আরো দিয়ে দিলাম কুচি করা রসুন আর একটু পেঁয়াজ কুচি। সো এখানে বাটার আর গার্লিকটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। চাইলে পুরোটা রান্না বাটারও করা যায়, কিন্তু আমি এখানে একটু তেল দিয়েছিলাম। চিকেন থেকে উঠিয়ে রাখা তেলটাই কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু লালচে করে ভাজার পর আমি দিয়ে দিলাম চাল। আর সিদ্ধ করে রাখা এই চালটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও একদমই ঝরঝরা ছিল। তারপর হাই হিটে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সটে করে নিতে হবে। আর নামানোর আগ দিয়ে দিতে হবে ব্ল্যাক পেপার, টেস্টিং সল্ট আর একটু চিনি। এই অল্প কয়টা উপকরণই এই বাটার গার্লিক রাইসটা কিন্তু অনেক মজার হয়। ট্রাই না করলে আমি কখনোই বুঝতাম না। কিছুক্ষণ এভাবে হাই হিটে সটে করার পরেই কিন্তু আমার রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই বাটার গার্লিক রাইসটা আর চিলি চিকেনটা তৈরি করে ফেলেছি। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। চিকেনটা তো মজা হয়েছিলই, কিন্তু রাইসটা আমার কাছে একদম বেশি ভালো লাগছে। গার্লিকের ফ্লেভারটা এত সুন্দর করে আসছে, শুধু ভাবছি এই রেসিপিটা কেন আমি আগে ট্রাই করি নাই। তো রান্না শেষ করে আমি আমার জন্য একটি প্লেটার সেট করে নিলাম। আর আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। রাইসটার উপরে আমি একটু লেমন জেস্ট দিয়ে দিলাম আর তারপর 2টা শসা এভাবে লাভ করে ডিজাইন করে দিলাম। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।